ভগবান সম্পর্কে অনেক মানুষ অনেক তথ্য দিয়ে থাকেন। যেমন অনেকে বলেন যে ভগবান সাকার না নিরাকার। তো সেই সম্পর্কিত সম্পূর্ণ সম্পূর্ণ তত্ত্বকে আপনারা যদি উপলব্ধি করতে চান, তাহলে আমাদের বৈদিক শাস্ত্রসমূহ কি করতে হবে? অধ্যয়ন করতে হবে। আর যেটা 5,000 বছর পূর্বে ভগবানের সপ্তাহে অবতার ছিল ব্যাসদেব, কলিযুগের মানুষদের কল্যাণের জন্য বৈদিক শাস্ত্রসমূহ লিপিবদ্ধ করেছেন। তো এটাকে আমরা কি বুঝতে পারি? যে বৈদিক জ্ঞান লিপিবদ্ধ করেন হচ্ছে ভগবানের সপ্তাহে অবতার কত বছর পূর্বে? প্রায় 5,000 বছর পূর্বে। যে জ্ঞানটা গুরু শিষ্য পরম্পরাক্রমে নেমে এসেছে, বৈদিক জ্ঞান 5,000 বছর পূর্বে তিনি সেটা লিপিবদ্ধ করেন। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত বৈদিক জ্ঞান ব্যাসদেব যে লিপিবদ্ধ করেছিলেন, তো সেখানে মানুষ এখনো দ্বিধান্বিত অবস্থায় আছেন যে ভগবান সাকার নাকি নিরাকার। ভগবান হচ্ছেন সাকার, কারণ ভগবানের রূপ হচ্ছে সচ্চিদানন্দময়। ভগবানের রূপ রয়েছে, আকার রয়েছে, আয়তন রয়েছে। তো ভগবান হচ্ছে সাকার। তো আমরা যদি ভগবানকে উপলব্ধি করতে চাই, যে সাকার রূপকে দেখতে চাই, তাহলে অবশ্যই আমাদের গুরু পরম্পরা দ্বারায় ব্যাসদেব যেভাবে জ্ঞান প্রাপ্ত হয়ে তিনি সমস্ত শাস্ত্রকে লিপিবদ্ধ করেছেন, তো সেই দ্বারা যদি আমরা যুক্ত থাকি, তাহলে আমরা অবশ্যই উপলব্ধি করতে পারবো। আর সমস্ত বৈদিক জ্ঞানকে ব্যাসদেব যে লিপিবদ্ধ করেছেন, তো এটার দুইটা অংশ রয়েছে, একটা হচ্ছে শ্রুতি আর একটা হচ্ছে স্মৃতি। শ্রুতি মানে যে শুনে শুনে যে শুনে তিনি তার গুরু পরম্পরায় দ্বারায় শুনে যে জ্ঞান অর্জন করেছে, এটাকে বলা হয় শ্রুতি। যেমন আমাদের সংহিতা, ব্রাহ্মণ ও আরণ্যক উপনিষদ, এগুলো হচ্ছে শ্রুতি শাস্ত্র। বেদ, উপবেদ, বেদাঙ্গ। আর স্মৃতি শাস্ত্র হচ্ছে যে আমাদের পুরাণ, ইতিহাস, 6টা দর্শন, বেদান্ত, যোগ, এগুলো হচ্ছে কি স্মৃতিশাস্ত্র। স্মৃতিশাস্ত্র মানে তার স্মৃতি বা মেমোরি থেকে যে শাস্ত্র ব্যাসদেব লিপিবদ্ধ করেছেন, এটাকে বলা হয় স্মৃতিশাস্ত্র। আর তিনি শুনে শুনে তার গুরুদেব থেকে যে জ্ঞান শুনে তিনি পরবর্তীতে লিপিবদ্ধ করেছেন, এটাকে বলা হয় শ্রুতিশাস্ত্র। এইভাবে আমাদের সমস্ত বৈদিক শাস্ত্র আমরা সেই উপলব্ধি করতে পারি বিভিন্নভাবে। যে শ্রুতি আর একটা হচ্ছে স্মৃতি, তো দুটাই আমাদেরকে উপলব্ধি করার পন্থা দেওয়া হয়েছে, তো যেটার মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি জ্ঞান অর্জন করতে পারি। বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করে, বৈদিক শাস্ত্র অধ্যয়ন করে ভগবানকে উপলব্ধি করতে পারি। তো যেরকম ভাবে হ্যাঁ কৃষ্ণ ভগবত গীতা অর্জুনকে দিব্য চক্ষু দান করেছিলেন। আর হচ্ছে সঞ্জয়কে তার গুরুদেব ব্যাসদেব দিব্য চক্ষু দান করেছিলেন, যার মাধ্যমে তারা ভগবানকে সেই দিব্য চক্ষুর মাধ্যমে দেখতে পেয়েছিল। তো আমরাও যদি এরকম সৎ গুরুদেবের শরণাগত হয়ে বৈদিক শাস্ত্রকে উপলব্ধি করতে চাই, তাহলে আমাদের সদ্গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করতে হবে। তাহলে আমরা সেই ভগবানকে দেখতে পারবো বা উপলব্ধি করতে পারবো। এই জন্য আমরা যদি ভগবানকে উপলব্ধি করতে চাই বা দেখতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই সদ্গুরু চরণাশ্রয় গ্রহণ করতে হবে। তাহলেই আমাদের এই ভগবানকে উপলব্ধি করার যোগ্যতা অর্জন করা হবে। তো আমাদের এই অধ্যায়ের যে সার সংক্ষেপ গুলা আমরা আরেকটু রিভাইজ করি। ছয়জন অন্ধ লোক এবং একজন বিজ্ঞ বিজ্ঞ ব্যক্তির গল্প বললাম, জ্ঞানের জন্য 3টি পন্থা বললাম। তো
তিনটি পন্থার মধ্যে শব্দ প্রমাণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যে শব্দ প্রমাণের মাধ্যমে কৃষ্ণ অর্জুনকে সেই ভগবত গীতার জ্ঞান দান করেছিলেন, তিনি ব্রহ্মাকে শব্দের মাধ্যমে গীতার জ্ঞান দান করেছিলেন। তো চারটা ত্রুটি, যেহেতু আমাদের চারটা ত্রুটি রয়েছে, ভ্রম, প্রমাদ, কর্ণপাঠ, বিপ্লবসা, এই জন্য আমরা প্রত্যক্ষ এবং অনুমানের দ্বারা বৈদিক জ্ঞান অর্জন করতে পারি না। তারপর আমরা আলোচনা করলাম বৈজ্ঞানিক গবেষণায় অনেক ত্রুটি রয়েছে। হ্যাঁ, যে ত্রুটির ফলে তারা সামান্য একটু ভুল করার ফলে আমাদের বিশাল বড় ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। তারপর বললাম বেদ যথার্থ এবং পূর্ণ জ্ঞান প্রদান করে থাকে কিভাবে। তো কারণ হচ্ছে বেদ যথার্থ এবং পূর্ণ জ্ঞান প্রদান করে থাকে। আমাদের পরবর্তী টপিক হচ্ছে প্র্যাকটিক্যাল বৈদিক সলিউশন টু প্রবলেমস অফ লাইফ, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো আমাদের হয়, তা আমরা কিভাবে বৈদিক ব্যবস্থাকে, বৈদিক জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা সেই সমস্যার সমাধান করতে পারি। তো প্র্যাকটিক্যাল বৈদিক সলিউশন টু প্রবলেমস অফ লাইফ আমাদের পরবর্তী সেশন, 3 নম্বর সেশন। তো আপনারা অবশ্যই এই আমাদের সাথে যুক্ত থাকবেন, সেই 3 নম্বর সেশন আমাদের সাথে থাকবেন। আর মূলত আমরা প্রথম সেশনে জানলাম যে এই রহস্যময় জগতে একজন কারিগর আছেন, আর দ্বিতীয় সেশনে জানলাম যে যদি এই রহস্যময় জগতের একজন সৃষ্টিকর্তা থাকেন, তাহলে সেটাকে আমরা কিভাবে উপলব্ধি করতে পারি, আর সেটা হচ্ছে সদ্গুরুদেবের মাধ্যমে। আর 3য় নম্বর ক্লাসে আমরা জানবো, তো যদি এখন ভগবানকে উপলব্ধি করলাম, কিন্তু ভগবান যে এই বৈদিক শাস্ত্র রচনা করেছেন, এই ভগবানকে উপলব্ধি করার পাশাপাশি কিভাবে সে আমরা বৈদিক শাস্ত্রকে কাজে লাগিয়ে আমাদের বিভিন্ন দৈনন্দিন যে সমস্যাগুলা হয়, এগুলাকে আমরা কিভাবে সমাধান করতে পারি। এই জন্য আমরা দেখব পরবর্তী ক্লাসে যে আমরা কিভাবে আমাদের সেই বৈদিক জ্ঞান কতটা যুক্তিসঙ্গত, এবং এই বৈদিক জ্ঞান যে অভ্রান্ত, বৈদিক জ্ঞান যে কোনো ভুল নেই। হ্যাঁ, তো সেটা সম্পর্কে জানবো যে বৈদিক জ্ঞান কেন অভ্রান্ত, বৈদিক জ্ঞানে কেন কোনো ভুল নেই। তো আজকাল অনেকেই অনেক কথা বলে থাকেন এই বেদ নিয়ে, পুরাণ, রামায়ণ, মহাভারত, উপনিষদ, যে এগুলো হচ্ছে একটা কাল্পনিক, এগুলার কোনো ভিত্তি নেই। তা আমরা অবশ্যই আগামী ক্লাসে জানবো যে বেদের অবশ্যই ভিত্তি রয়েছে, আর বেদ হচ্ছে অভ্রান্ত, বেদে কখনো ভুল নেই। বেদে যা ভবিষ্যৎবাণী দেওয়া হয়েছে বর্তমানে, এগুলা সবকিছু এখন সত্যি হচ্ছে। তো আগামী ক্লাসে আমরা সে সম্পর্কে জানবো যে অভ্রান্ত বৈদিক জ্ঞান, আর সেই বৈদিক জ্ঞানকে কাজে লাগিয়ে কিভাবে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করে থাকি, সেগুলো আমরা জানবো। তো আমাদের অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে।